একদিন হঠাৎ যখন শিলা ঘর থেকে দোকানের দিকে যাচ্ছিল, তখনই সেখানে শহর থেকে আসা একটা বড় গাড়ি তাকে ধাক্কা মেরে চলে যায়, আর ওর প্রাণ সেখানেই চলে যায়। রক্তে মাখা শিলাকে দেখে গ্রামের সবাই সেখানে চলে আসে আর ওকে একটা গাছের ছায়ায় নিয়ে আসে। একটা গ্রামবাসী তখনই বসুন্ধরার কাছে গিয়ে সব কথা জানায় আর শিলার মৃত্যুর খবর জানায়, যেটা শুনে বসুন্ধরার পায়ের তলার মাটি সরে যায় আর ওর সব দাহ করা হয়। এদিকে শিলার মৃত্যুর পর বসুন্ধরা খুব ভেঙে যায় আর প্রতিবেশী বিমলা এসে ওকে সান্ত্বনা দেয়। কোথায় চলে গেলি শিলা? একমাত্র তুই ছিলি আমাদের সাহারা, এখন আমরা কোথায় যাব? নিজেকে সামলাও বসুন্ধরা কাকিমা, তুমি যদি নিজেই এভাবে ভেঙে পড়ো তোমার নাতি নাতনিকে কে সামলাবে? শিলা একটা খুব ভালো মেয়ে ছিল, ভগবান ওকে শান্তি দিক, আর যেখানেই থাকুক না কেন শান্তিতে থাকুক। কিন্তু শিলার আত্মা তো শান্তি পায়নি, কারণ মৃত্যুর পরও এক ডাইনি হয়ে যায়।